19শে জুলাই, যেটি পল্টন এলাকাতে আসলে এই গণঅভ্যুত্থানের সময় একবারই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সেটা হচ্ছে 19শে জুলাই, যেটি শুক্রবার ছিল। সেটি আমাদের সকালবেলা আমাদের প্রথম হচ্ছে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সেদিন প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন সকালবেলা। সেদিন আমাদের একটি দলীয় প্রোগ্রামও ছিল। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এরপরে আমরা পল্টন এলাকাতে, এটি আগে থেকে আপনি জানেন যে নয়া পল্টন এলাকা অবরুদ্ধ করে রাখা হয়েছিল তার কয়েকদিন আগে তালা মেরে। তো 19 তারিখে আমরা কালবার্ট মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমি সেখানে নেতৃত্ব দেওয়ার আগে থেকে এটি আমাদের নির্ধারণ করা ছিল। সেখানে সেদিন সব মিলিয়ে 4 জন নেতাকর্মী সেদিন সেখানে শহীদ হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 2 জন এবং যুব দলের 2 জন। এবং যারা শহীদ হয়েছে আমার কাছে ভিডিও রয়েছে, একদমই আমার 1 হাত দূরে একজন আমরা দাঁড়িয়ে রয়েছি। তারপর হচ্ছে পুলিশ সামনে থেকে পুলিশ ফায়ারিং করছে, আমরা বাধা দেওয়ার চেষ্টা করছি। এরকম আমার একদম পাশে পাশে বলতে ছবি রয়েছে, আগের ছবিতে আমার পাশে দাঁড়ানো, পরের ছবিতে তাকে গুলি করা হয়েছে এবং মাথার এপাশ ধরে এখানে গুলি লেগেছিল এবং 1 সেকেন্ডের মধ্যে মানে গুলি লেগেছে সাথে সাথে পড়ে গিয়েছে এবং শহীদ হয়েছে। এর বাইরে আমাদের ঢাকা কলেজের এখন সদস্য সচিব, তার আগে তিনি জয়েন্ট সেক্রেটারি ছিল, আমাদের মিল্লাত গুলিবিদ্ধ হয়েছে। আমাদের ঢাকা কলেজের ইমরান গুলিবিদ্ধ হয়েছে, এখনো পর্যন্ত ঢাকার পুঙ্গু হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এবং আমাদের যুব দলের 2 জন নেতাকর্মী সেখানে শহীদ হয়েছে। আমরা এই ঘটনাটা আমার এখনো খুব মনে পড়ে যে মানুষের মৃত্যু এত কাছে আমরা কাছ থেকে দেখেছি এবং পুলিশ অত্যন্ত কাছ থেকে মাত্র 200 হাত দূর থেকে পুলিশ গুলি করেছে এবং এত সংঘর্ষ হয়েছে সেদিন পল্টন এলাকাতে। এবং আমরা যে বেঁচে আছি, যারা বেঁচে রয়েছে, এটি মহান আল্লাহর কাছে আমরা হচ্ছে শুকরিয়া যে আমরা ওই অবস্থা থেকে আসলে বেঁচে রয়েছি। 4 জন আমাদের সেদিন সেখানে শহীদ হয়েছে এবং 5 জন গুরুতরভাবে গুলিবিদ্ধ হয়েছে, এখনো যারা হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এর বাইরে এটি হচ্ছে 19 তারিখে এবং 20 তারিখে প্রথম বাংলাদেশে কারফিউ দেওয়া হয়েছিল, যেটি হচ্ছে শনিবার প্রথম কারফিউ দেওয়া হয়েছিল 20শে জুলাই। তো সেদিন আমাদের রাতের বেলা অর্থাৎ 19 তারিখ রাতে হচ্ছে যারা গুলিবিদ্ধ হয়েছে, সেদিন আমিও কিন্তু গুলিবিদ্ধ হয়েছিলাম, কিন্তু সেটি রাবার বুলেটের গুলি লেগেছিল। কিন্তু যারা শহীদ হয়েছে তারা সবাই চাইনিজ গুলিতে তারা শহীদ হয়েছিল। তো আমার হচ্ছে 5টা থেকে 7টার মধ্যে আমার শরীরের রাবার বুলেটগুলোকে আমাদের ড্যাবের যারা চিকিৎসক রয়েছেন তারা সেগুলো কয়েকটা রাবার বুলেটকে তারা পারছে, আর বাকিগুলো পরে আমরা 5 তারিখের পরে সেগুলো আমরা শরীর থেকে সরাতে সক্ষম হয়েছি। এবং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে ধরেন 19 তারিখ ছিল শুক্রবার এবং 20 তারিখ প্রথম কারফিউ দেওয়া হয়েছিল। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে বলেছিলেন, তিনি সরাসরি আমাকে ফোন করেছিলেন ডিরেক্ট নাম্বারে, সেদিন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেছিলেন যে কারফিউ ভাঙতে হবে যে কোনোভাবে। তো আমার মনে আছে শনিবার প্রথম শান্তিনগর এলাকাতে আমরা 10:30টায় প্রথম মিছিল করেছিলাম কারফিউ ভেঙে। সেটি আমরা মিছিলের দৈর্ঘ্য বেশিক্ষণ ছিল না, 2 থেকে 2.5 মিনিট, এবং আমাদের সেই কারফিউ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অমানসিক নির্যাতন করা হয়েছিল, এত বেশি নির্যাতন করা হয়েছিল। এবং আমরা যে কারফিউর মধ্যে প্রথম মিছিল করেছিলাম শান্তিনগর এলাকাতে, এটি আমার পুরো রাজনৈতিক জীবনে সব থেকে কঠিন সময় ছিল যে এরকম একটি খারাপ সময় কারফিউ ভেঙে মিছিল করা। কিন্তু এরপরও আমরা কারফিউতে মিছিল করেছি, কিন্তু সেগুলো আরও বেশি, অনেক বেশি মানুষ ছিল। কিন্তু 20 তারিখের কারফিউটা ছিল ভয়াবহ অবস্থা। এবং 19 তারিখে যেহেতু পল্টন এলাকাতে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, 20 তারিখে কারফিউ ভেঙে প্রথম মিছিল করা এটি আমাদের জন্য খুবই কঠিন ছিল। কিন্তু তারপরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করেছিলাম। এই 2 দিন আমার জন্য খুবই কষ্টকর মনে হয়েছে, স্মরণীয়। এর বাইরে আমরা রামপুরা এলাকাতে, আমার মনে রয়েছে রামপুরা এলাকাতে 24-25শে জুলাই আমরা ছিলাম, আমি ব্যক্তিগতভাবে তখন ওইখানে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেগুলোতে খুবই রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। আপনি জানেন যে বাড্ডা এলাকাতে এবং যাত্রাবাড়ি এলাকাতে এবার সব থেকে বেশি আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো যাত্রাবাড়িতে আমাদের সংগঠনের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবকে দায়িত্ব দেওয়া হয়েছিল দল থেকে। আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল আসলে পল্টন রামপুরা এই পাশটাতে আমি আসলে বসেছিলাম, এবং সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল এবং অসংখ্য মানুষ সেদিন শহীদ হয়েছিল। একদম এখানে তো আপনি জানেন যে বাচ্চারা পর্যন্ত মারা গিয়েছে, নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে। সুতরাং যারা গুলিবিদ্ধ হননি,
বা যারা মারা যায়নি প্রত্যেককে সক্রিয় আদায় করা উচিত, বা আমরা নিজেরাও সক্রিয় আদায় করছি। কারণ এখানে কেউ গুলিটা এমনভাবে আসলে করা হয়েছে প্রতিদিন, মানে আপনি এত লোকের মধ্যে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে। সুতরাং যাদের গায়ে গুলি লাগেনি তারা আসলে প্রত্যেককে আমরা মনে করছি সৌভাগ্যবান, এবং মহান আল্লাহ রহমতে তারা বেঁচে রয়েছেন। আমরা 23, 24, 25 এগুলোতে রামপুর এলাকাতে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। আপনি জানেন যে বাড্ডা এলাকাতে আমি সেই সময় সেগুলোতে দায়িত্বে ছিলাম। প্রতিটি দিন আসলে খুবই কষ্টকর এবং প্রতিটি দিন আমাদের জন্য খুবই কঠিন ছিল। তারপরও আমাদের নেতাকর্মীরা মানে ক্ষতির সম্মুখীন হয়েছিল। আমাদের ছাত্র দলের 100-এরও অধিক নেতাকর্মী শহীদ হয়েছেন, এবং রামপুরা বাড্ডা এলাকাতেও আমাদের একাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। একদম খুব পাশ থেকে আপনি জানেন যে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমরা সামনে ছিলাম, দেখা যায় আমাদের পাশে দাঁড়ানো ছিল বা একটু পিছনে দাঁড়ানো ছিল, এই অবস্থায় তারা গুলিবিদ্ধ হয়েছে। এবং প্রত্যেকটা গুলি একদম পাশ ধরে ধরে গেছে। এমন না যে একজনকে গুলি রেখে আরেকজনকে করা হয়েছে, এরকম না, নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে।